এখন তো ফুটসালে সাবিনা আপুকে ফলো করতে, ফুটবলে ওই ডিফেন্স খেলে কুয়াতিক ইসকো, ওনার খেলাটা আমার ভালো লাগে। আমার দাদি আমাকে অনেক সাপোর্ট করছে, আমার আব্বু অনেক সাপোর্ট করছে, মা বাবার মধ্যে শুধু আব্বু সাপোর্ট করছে। এটা হচ্ছে মানে এক আমি খেলাধুলার এই মাঝখানে এসে আমার দাদিটা মারা গেল। মারা যাওয়ার পরে হ্যাঁ অনেক মানে কষ্ট পাইছি। এক পর্যায়ে ভাবছি যে খেলাধুলা ছেড়ে দেব। সহপাঠীরা বন্ধু বান্ধব যারা আছে মানে কইছে তুই তো এখন একটা ভালো জায়গায় যাচ্ছিস, তাই খেলাধুলা ছাড়িস না, একটা ভালো কিছু তোর দ্বারাও হইবে, তো অনেক আশা করি তোকে নিয়ে, খেলাটা ছাড়িস না। তারপরে ওই সময় মাও তো দেখছে যে আমি অনেক কষ্ট করি, তো মা কইছে তাহলে তুমি পদ্মা করে খেলো। প্রথমে মা চায় নাই, মানে এমনি বাইদে মাইদে রাখছে বা ই করছে, মারধর কইছে। পরে মা দেখছে যে আমি এত কষ্ট করি, তাই মা পরে সাপোর্ট করছিল। তারপরে মা বলছে যে পদ্মার সাথেও খেলা যায়, পদ্মার সাথে সবসময় সৎ পথে থেকে তুমি খেলবে। আমি তো বাইরের দেশে কোনো মানে খেলোয়াড় পদ্মা করে ওইভাবে কাউকে মানে দেখি নাই, কিন্তু এই মনে করেন ভলিবল খেলে আপুরা, এমনি সামনে ভিডিও আসলে সেটা দেখছি যে পর্দা করে খেলে। আবার হচ্ছে রুমা আপু, ন্যাশনাল টিমের রুমা আপু পর্দা করে খেলে, তাকেও দেখছি। তো আর আমার মার একটা আদেশ, তাই আদেশটা পালন করছি। সবাই যখন মানে এই পছন্দ করে ডাকে ভালোই লাগে, সবাই তো ভালোবেসেই ডাকে হিজাবি কুইন বলে। মানে আমাদের টিমমেটরা সবাই আমাকে ভালোবাসে। আমিও, আমি যে একটা মানে টিমের ক্যাপ্টেন, আমি তাদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করি না। ওরা যদি ভুল করে ওদের ভালোভাবে বুঝাই, মানে কোনো সময় কেউ বলতে পারবে না যে আমি তাদের সাথে খারাপ ব্যবহার করি। আসলে এটা তো প্রথমে আমি যে সময় খেলার ইসে যাই ওই সময় মনে করেন আমার দাদি আমাকে শখ করে একটা নুপুর মানে বানিয়ে দিছিল। তো এখন তো আব্বা মা বলতে ভয় করে যে প্রথমে তো খালি পায়ে খেলছি, পরে বুট জার্সি এগুলো তো কিনতে হবে। হ্যাঁ, প্রথম প্রথম মনে করেন আমি কিভাবে খেলছি, প্রথম প্রথম আমি জামা পরে খেলছি, জামা উন্না পেঁচাইয়া খেলা করছি। পরে হ্যাঁ জার্সি মার্সি বুট মুট কিনতে হবে। তো ওই সময় মানে কাছে তো টাকা ছিল না, আর নুপুরটাই ছিল। তো এই সময় মনে করেন দাদির কাছে অনুমতি নিয়ে নুপুরটা বিক্রি করছিলাম, কারণ ওই সময় তো বাপ মাকে বলতে ভয় পাইছি, যদি যদি আবার যদি খেলাটাই বন্ধ করে দেয় টাকার বদলে। তারপরে কিনছি, ওইটা বিক্রি করে বুট মুট কিনে তারপরে খেলাধুলো। এটা তো অনেক কষ্টের, মেয়েরা মনে করেন বাইরে ফুটবল খেলাধুলো করে, সবাই তো মানে ভালো চোখে দেখে না, এই অনেকেই অনেক খারাপ কথা বলে। তারপরেও আসলে আমরা যারা ফুটবলার আসলে সবাই অনেক জেদি, জেদের কারণে আমরা এই বলেন জেদের কারণে কারো কথা কানে না দিয়ে মনে করেন আসতে পারছি এতটুকু। তখন আমাকে ওইভাবে মানে ভালো চোখে দেখতো না, মানে অনেক খারাপ খারাপ কথা বাইর করছে, ওসব আর না বলি, অনেক খারাপ কথা মানে বের করছে আমার নাম নিয়ে, মানে অনেক বদনাম করছে। তারপরে আমি জানতাম যে আমি সঠিক, আল্লাহ আর আল্লাহ তো দেখছে যে আমি কি করি, আমি তো কষ্ট করি, মাঠে যায় রোদে পুড়ে খেলাধুলো করি, আমি তো কোনো খারাপ কাজ করি না। তাই এইভাবে কারো কথাই কান না দিয়ে আমি আমার মতো আমি ফুটবলটা মানে মানে ফুটবলটা খেলি আর কি। আমি তো মনে করেন বড়লোক হওয়ার লেগে খেলাধুলো করি না, আসলে আমি যতটুকু খেলবো আমার পারিশ্রমিক যা পাবো তাই আলহামদুলিল্লাহ। ওইসব বড়লোক দিয়ে কি হবে, একদিন তো আমরা সবাই তো মনে করেন মানে যার যার মরে তো যাবো। তো মনে করেন টাকা পয়সা দিয়ে কি হবে, টাকা পয়সা থাকবে যে সময় মানে নিজের কাছে টাকা পয়সা থাকবে নিজের নিজের কাছে রাখবো, বা যারা হচ্ছে অসহায় তাদেরকে দেব, এরকম আমার মন মানসিকতা। স্বপ্নটা বলতে হয় না, একটা পরিকল্পনা আছে, পরিকল্পনাটা বলতে হয় না, তাই বলতে পারলাম না। না না, আমার এসব পরিকল্পনা নাই আমার। হ্যাঁ, আমার একটা না না আমার একটা আছে যে আমি বড় হওয়ার পরে একটা এতিমখানা দেব। এতিমখানাই মনে করেন একটা হচ্ছে রাখবো, যারা এতিম অসহায় আছে তারা শুধু পড়াশোনা করবে, ফ্রিতে কোনো টাকা পয়সা নেব না, এরকম পরিকল্পনা আছে। যাই কারো সব না বলি। হ্যাঁ কারণ হ্যাঁ কারণ আমরা তো জানি, আমরা তো গরিব, আমরা জানি যে কষ্ট কি জিনিস, তাই এখন থেকেই মানে সেইভাবে মানে গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে চাই।
এখন তো ফুটসালে সাবিনা আপুকে ফলো করতে, ফুটবলে ওই ডিফেন্স খেলে কুয়াতি কিসকো, ওনার খেলাটা আমার ভালো লাগে। বা নিজের ভুলের কারণে টিম গোল খায়, তখন অনেক কষ্ট লাগে, অনেক আফসোস করি যে আমার ভুলের কারণে হয়তো এই গোলটা হলো।